নমস্কার, সুভদ্র। নতুন বছরের প্রথম ভিডিও। সকলকে ইংরাজি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন প্রত্যেকের প্রতি রইল। আগের লাস্ট ভিডিওতে একটা কথা বলেছিলাম যে ক্যালেন্ডার পাল্টাবে, সরকারের নীতি পাল্টাবে না, আমি পাল্টাবো না, আপনি পাল্টাবেন না। ঠিক তাই। তবু একটু আশা ছিল যে হয়তো নতুন কিছু ভাবনা নিয়ে রাজ্য সরকারটা একটা অন্য কিছু ভাববেন, ভেবেছেন। এটা ঘটনা, ভাবেননি তা না, ভেবেছেন। আপনারা নিশ্চয়ই জেনেছেন এতদিনে, মানে এইটুকু সময়ের মধ্যে যে সরকারের যে বিগত সময় প্রশাসনিক বৈঠক হয়। বিগত দিন আমরা দেখেছি কোনো জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক হতো, যাই হোক এবার কোনো কারণে হয়তো হয়নি, কিন্তু প্রশাসনিক বৈঠক হলো। প্রশাসনিক বৈঠকে আবার ঢপ দিলেন মাননীয়া, মানে নিজেকেই নিজের গালে থাপ্পড় মারলেন। উনি ভেবে করেন নাকি না ভেবে করেন জানি না, তবে নিজের গালে নিজে থাপ্পড়টা মারলেন। তিনি ধমকালেন, চমকালেন, আমরা দেখলাম। ব্রাত্য বসুকে চমকালেন, কারণ শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন আনবার চেষ্টা করেছিলেন, সেই কারণে ব্রাত্য বসুকে তিনি ধমকালেন এবং চমকালেনও যে এটা ঠিক হয়নি। নিচু ক্লাসে, অর্থাৎ প্রাইমারি সেকশন বা স্কুল সেকশানে সেমিস্টার আনাটা আমি জানলাম না, সচিব জানলো না, এটার দায়িত্বটা কে নিতে বলেছে। আমরা একসময় বলি না, আমরা সবাই বলি অবশ্য, যে গোটা পশ্চিমবঙ্গের বাকি যারা আছেন সরকার পক্ষের সমর্থক থেকে শুরু করে নেতা কর্মী, মন্ত্রী, সংসদ যিনিই হন না কেন, প্রত্যেকে কিন্তু ল্যাম্পপোস্ট। এই প্রত্যেকে ল্যাম্পপোস্ট, এটা ব্রাত্য হয়তো ভুলে গেছিলেন। তিনি একটা দায়িত্ব নিয়ে একটা জায়গায় আসতে চাইছিলেন যে প্রাইমারি সেকশানে সেমিস্টার টেমিস্টার করে একটা নতুন, আমরা তো সবাই গিনিপিক, শিক্ষা ব্যবস্থা নিয়ে, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার আমাদের ওপরেই চালানো হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়। যদি না হয় তো একটা জেনারেশানের বিশাল ক্ষতি হয়। এটা আমরা বুঝিনি, বা আমার মনে দেখেছি ইংরাজি তুলে দেওয়ায় একটা বড় ধরনের ক্ষতি সম্মুখীন আমরা হয়েছিলাম। কিন্তু সরকারের কি তাতে কিছু এসে গেছে? আসে যায়নি। এ সরকারও চেষ্টা করেছিলেন, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি একবার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে আমি তো সামান্য ল্যাম্পপোস্ট মাত্র, আমার দ্বারা তো এত তার বড় দায়িত্ব নেওয়া ঠিক হয়নি। তিনি নিয়ে ফেলেছিলেন, যা বুঝলেন যে সত্যি মানুষ যেটা বলে যে আমরা সবাই ল্যাম্পপোস্ট, তা তারা ল্যাম্পপোস্টই। তিনি ধমকালেন শিক্ষামন্ত্রীর এই ধরনের আচরণ করার জন্য, সরকারকে না জানিয়ে তিনি দায়িত্ব নেওয়ার জন্যে। তিনি চমকালেন বেচারা আম্মার নাকে আলুর দর নিয়ে, যে আলু নিয়ে চোরা চালানকারি হচ্ছে, অর্থাৎ আলুর কালোবাজারি হচ্ছে, যার জন্যে মানুষের আলু কিনতে অসুবিধা হচ্ছে, আলুর দাম বাড়ছে। এই জিনিসগুলো চলবে না। বললেন স্নেহাশিসকে যে পরিবহন দপ্তর নাকি ঘুমিয়ে পড়েছে, চমকালেন, দেখতে হবে এগুলোকে। তিনি চমকালেন পুলিশকেও, পুলিশ মন্ত্রীকে চমকাননি, তার কারণ জানি না কেন তিনি পুলিশ মন্ত্রীকে চমকাননি। তিনি পুলিশের কেউ চমকালেন, বললেন পুলিশের মধ্যে লবিবাজি আছে, পুলিশ লবি কাজ করছে, ভালো ভালো পুলিশ অফিসারদেরকে ব্রাত্য করে রাখা হচ্ছে, তাদেরকে সামনে আসতে দেওয়া হচ্ছে না। বলি, আপনি তো বললেন মাননীয়া, কিন্তু এই পুলিশ মন্ত্রীর দায়িত্বটা কার? আপনার তো। তাহলে আপনি চাইছেন না যে ভালো ভালো অফিসার হয়তো আছে, নেই আমরা অস্বীকার করি না, আছে, তাদেরকে কোনো রকমে ফ্রন্টে এনে বা তাদেরকে কোনো গুরু দায়িত্ব দিয়ে তাদেরকে কাজে লাগানো হচ্ছে না। এটা পরিষ্কার, আম আদমি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে পরিষ্কার। কোনো ভালো অফিসারকে কোনো ভালো কাজে লাগানো হবে না, তাহলে আপনার দল টিকবে না, এটা তো পরিষ্কার। আপনি নিজেও জানেন যে পুলিশ এখন আমার তাবেদার, সরকারের তাবেদার নয়। পুলিশ সরকারের তাবেদার হবে, এটা স্বাভাবিক, কিন্তু পুলিশ আমার তাবেদার। এই আমার তাবেদারি করতে গিয়ে
যারা যারা আমার তাবেদারি করতে পারবে তাদেরকেই আমরা সামনের সারিতে আনবো, তাদেরকেই আমরা গুরুদায়িত্ব দেবো। এটা তো আপনার মূল মন্ত্র। আপনাকে দল বাঁচাতে হবে, জনগণের কী হলো দেখার দরকার নেই। তা আপনি কাকে ধমকালেন, কাকে চমকালেন? নিজের গালে নিজে থাপ্পড় মারলেন না? মানুষকে এতটাই বোকা ভাবেন? আপনার কোনো কিচ্ছুতে কোনো দোষ নেই, কোনো কিচ্ছুতে কোনো দোষ নেই। আপনি বলছেন যে জমি জট, অনেক সমস্যা জমির, বাম আমলে কি সমস্ত জমি ফমি নাকি অ্যাকোয়ার করে নিয়েছিল সরকার, সেই সময় দাম ছিল একরকম, এখন তার দাম হয়ে গেছে আর এক রকম। সে সময় দেখা গেল কোনো জমি 6 লক্ষ টাকা কাটা ছিল, হয়তো এখন সেটা 24 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, বহুগুণ দাম বেড়ে গেছে। দাম বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, নেতা মন্ত্রীদের মাইনে বাড়ছে, মানুষের দাম কমছে কি কমছে না জানি না, জমির দাম তো বাড়বেই। তা সেই দেনা আপনি মেটাতে পারছেন, আপনার মন্ত্রী মহোদয় যারা রয়েছেন তারা কেউ চিন্তা করছেন না টাকাটা আসবে কোথা থেকে। আপনি প্রত্যেক ক্ষেত্রে, ডেভেলপমেন্ট জাতীয় যে কোনো ক্ষেত্রে আপনার টাকার সমস্যা হয়ে যায়। রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দিতে গেলে আপনার টাকার সমস্যা হয়ে যায়। এলাকার কোনো ডেভেলপমেন্টের টাকা আটকে থাকলে আপনার টাকার সমস্যা হয়ে যায়। খালি টাকার সমস্যা হয় না, খেলা মেলা অনুদানে। আপনি বলছেন 1 লক্ষ টাকা, 1 লক্ষ কোটি টাকা দেনা রাজ্য সরকারের নাকি সুদ, ঠিক বুঝতে পারলাম না আমরা। 1 লক্ষ কোটি টাকা নাকি রাজ্য সরকারের সুদ দিতে হয় নাকি দেনা, আমার কাছে ঠিক পরিষ্কার হয়নি। সুদই হোক, সুদ না হোক সেটাই চাই, দেনা। কিসের জন্য করলেন দেনাটা? কাদের জন্য করলেন? ভোট কেনার জন্য করেছেন আপনি। আপনি তো ভোট কেনার জন্য করেছেন, এ কথা তো অস্বীকার করার জায়গা নেই। মানুষকে টাকা দিতে হবে। আপনার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু ওই কি ভান্ডার টান্ডার আছে, ভাতা টাতা যেগুলো আছে সেগুলোকে বাড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে, পুজো অনুদান বাড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে। মানে ভোট রাজনীতি করতে গেলে যেটুক দরকার সেক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গ বিক্রি করেও যদি টাকা আনতে হয় আপনি প্রস্তুত। খালি কোনো ভালো কাজে টাকা আপনার সমস্যা, কেন্দ্র দেয় না, নানান সমস্যা। আপনি ধমকাচ্ছেন আপনি মন্ত্রীদেরকে, আলু নিয়ে সমস্যা আপনার, আপনি ভাগে পান না, আপনি ভাগে পান না। আপনার কাছে তো সব খবর থাকে, আপনি তো বরাবর বলেন যে আমার কাছে সব খবর থাকে, কে কোথা থেকে কী করছে না করছে, কত খাচ্ছ। আপনার আর এক সাকড়ে দোলা আসেন, তিনি তো প্রকাশ্যে বলেই দিয়েছিলেন খাও 75-25, তাহলে আর সমস্যা নেই। তা আপনি এখন তাদের কাছ থেকে কি পাচ্ছেন না? পরিবহন দপ্তর নিশ্চয়ই আপনাকে কিছু দিতে পারছে না, উপটৌকন হিসাবে আপনার দলকে দিতে পারছে না, যার জন্য তাকে ধমকে দিলেন। আঁতে ঘা লেগেছে, আপনার ব্যক্তিগত আঁতে ঘা না লাগলে আপনি কোনো ব্যাপারে টু শব্দটি করেন না। টু শব্দটি আপনি করেন না কোনো ব্যাপারে। যদি আপনার দলের ঘা লাগে, দল মানে আপনার কোম্পানির আর কি, আপনার তো এটা দল নয়, আপনার এটা কোম্পানি। তা আপনার কোম্পানির আঁতে ঘা লাগলে পরে, আর ব্যক্তিগতভাবে আপনি কোম্পানির সিও মালিক, সে জায়গায় আপনার আঁতে ঘা লাগবেই। তখনই আপনি একমাত্র নড়ে চড়ে বসেন, সে ব্রাত্যই হোক আর মেচারামি হোক আর স্নেহাশিস হোক আর যেই হোক। এগুলো আমরা আগেও দেখেছি। কাজে নতুন বছরে আপনি নতুন কিছু বার্তা সেভাবে সাধারণ মানুষের কাছে ঠিক দিতে পারলেন না, আমার আর পোষালো না। আপনার পোষালো কি না জানি না, হয়তো তড়িঘড়ি এটা করতে হবে তাই করা, কাউকে ধমকাতে হবে চমকাতে হবে, প্রত্যেক সবাই যেরকম করেন সেরকমই করা। এছাড়া রাজ্যের প্রশাসনিক বিষয় যেটা, সে বিষয় নিয়ে খুব বেশি আপনি যে 3-4টে কথা আপনি যা বলেছেন আর কি, একটাও ঠিক মনোপুত হলো না। নতুন বছরে খুব আশা করেছিলাম আপনার কাছে যে বাংলার মানুষকে তো আপনি দয়াময়ী, মানে মিডিয়ার দৌলতে আপনি দয়াময়ী, আপনি মমতাময়ী, আপনি কল্পতরু, আপনি সাধারণ মানুষের গণদেবতা, মানে আপনার অপার করুণা, অপার কৃপা, আপনার কৃপায় বাংলার মানুষ বেঁচে আছে। মানে মানে আর কি কি আমার তো ঠিক জানা নেই, অত ভাষা জ্ঞান নেই, আর অতটা পড়াশোনাও ঠিক নেই, কাজে ঠিক বলে আসতে পারছেন। মানে আপনি মানে সব, মানে আপনি যা যা বলেন আপনি মানে সব। তা সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে তো সবাই একটু আশাবাদী, তা আপনি আশা কিন্তু পূরণ করতে পারলেন না, কোনো দিনই পারবেন না। আপনি
আবারও বলি, আপনি নিজের ব্যক্তি স্বার্থ ছাড়া আপনি পশ্চিমবঙ্গের কোনো মানুষ, আপনার দলের কোনো কর্মী, নেতা, মন্ত্রী যেই হোক না কেন, আপনি কাউকে কোনো রকম গুরুত্ব দেন না, এটা পরিষ্কার। তবু আপনি বলবেন যে নির্বাচনে তো আমি জিতছি। হ্যাঁ, জিতছেন অবশ্যই। আপনাকে ভাঙিয়ে যারা খাচ্ছে তারা তো আপনাকে কিছু তো দিতেই হবে না, একেবারে খালি হাতে তো আর সব পাওয়া যায় না। কাজেই তারা কিছু দিচ্ছে, কিছু পাচ্ছে। আপনি আছেন, আপনাকে বেচে খাচ্ছে, আপনার নাম করে খাচ্ছে, আপনাকে আপনার দলের যা ক্রিয়াকলাপ সেই হুমকি দেখিয়ে খাচ্ছে। তাদের একটা অলিখিত ট্রেড লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, তারা এটাকে ব্যবসায় পরিণত করেছে। যে ব্যবসা যে পরিণত করেছে, এটাকেও আপনি আর পুনরায় ফিরিয়ে আনতে পারছেন না, আর ফেরাতে পারবেন না। একবার ছাড়া গরু ছাড়া পেয়েছে, অবারিত দ্বার, যেখানে পারবি সেখান থেকে লুটে খা। মাথার পরে ঝান্ডা আছে, আমাদের মমতাময়ীর ছবি আছে, তৃণমূল কংগ্রেসের পতাকা আছে, সঙ্গে সরকার সহ পুলিশ আছে, চিন্তা কিসের? চলছে, আর রাশ টানতে পারবেন না। যত দিন আসছে আপনার সময় তত ঘনিয়ে আসছে, এটা আপনিও বুঝতে পারছেন। চাইছেন না হয়তো, বা প্রকাশ করতে লজ্জা পাচ্ছেন, স্বাভাবিক। এত দম্ভ টম্ভ নিয়ে একটা এসেছেন রাজ্যের উদ্ধার করতে, রাজ্যবাসীকে উদ্ধার করতে, যে রাজ্যবাসীকে যে তলানিতে ঠেলে দিলেন, সেটা তো আপনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে বাংলার মানুষ কি চাইছে। যে কোনো মুহূর্তে একটা সুস্থ স্বাভাবিক ভোট হলে পরে আমার সরকারটাকে আর খুঁজে পাওয়া যাবে না, তাসের ঘরের মতন ভেঙে যাবে। আপনার আশেপাশে যারা আছে তারা দেখুন, কে কোথায় লাইন দিয়ে বসে আছে তার ঠিক নেই, কে কোথায় ঝাঁপ দেবে কোন নৌকায় সেটাও আপনিও যে বুঝতে পারছেন না, বা বুঝতে পারছেন কিন্তু কিছু বলতে পারছেন না, স্বাভাবিক। যাই হোক, বছরের প্রথম ভিডিও আপনাকে দিয়ে শুরু করলাম। আপনি কিন্তু ঠিক মানে আমরা যারা পশ্চিমবঙ্গবাসী তারা ঠিক আপনার সেই পুরনো চাল, পুরনো কথা, অন্যের ঘাড়ে দোষ চাপানো, এর বাইরে নতুন কিছু পেলাম না। মাফ করবেন, হয়তো স্পষ্ট কথা বলে ফেললাম, আপনি বা আপনার দলের কর্মীদের গায়ে লাগতেই পারে, কিন্তু তার একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে ঘটনাটা সত্যি না মিথ্যে, বাস্তব না অবাস্তব। আবেগে তো সব কিছু হয় না, বিবেক দিয়েও বিচার করতে হয় কিছু কিছু। সবাই ভালো থাকবেন, অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। আবার বলি একটা কথা আপনাদেরকে, যে ভালো লাগলে অবশ্যই, ভালো লাগুক খারাপ লাগুক, কমেন্টসটা করবেন প্লিজ। কেন এটার উপরে আমি অনেকটাই নির্ভরশীল। তার কারণ মানে আপনাদের মতামতটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। লাইক শেয়ার পরের প্রশ্ন, অ্যাটলিস্ট কমেন্টটা করবেন। আর পুরো ভিডিও না দেখে যারা লাইক দেন তাদের কিছু বলার নেই, তার কারণ আমি প্রফেশনাল সাংবাদিক নই, না আছে কোনো স্টুডিও, না আছে আহামরি কিছু। ছাপোষা মানুষ, মনের কথা যেটা ভাবি, দেখি, বুঝি আমার বুদ্ধিতে, সেটা আর পাঁচজনের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি মাত্র, এর বাইরে কিচ্ছু নেই। সকলকে আবার নমস্কার, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকুন, ব্যাস।